গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই এর যে বিগত 20 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করছিলাম। তো এটার আজকে ক্লাস নাম্বার 6। আজকে আরও কিছু কোয়েশ্চেন্স আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব কোথা থেকে প্রশ্নগুলো এসেছে। তো যারা যারা আগের ক্লাসগুলো করোনি, দেখবে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল পিওয়াই কিউ, কনস্টেবল অ্যান্ড এসআই পিওয়াই কিউ বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে তোমরা আগেরগুলো সবকটা পেয়ে যাবে, ঠিক আছে? তো রেগুলার ক্লাসের মতো যেরকম তোমাদের প্রত্যেক সপ্তাহে ক্লাস হয়, ডাব্লিউবিপি কেপির পিওয়াই কিউ তোমাদের থাকছে শুক্রবার আর সোমবার। বাদ বাকি সন্ধ্যাবেলা 6টা থেকে প্রত্যেক দিন কেএস স্টাডিতে তোমাদের কিন্তু রয়েছে যে আমাদের কেএস ডাব্লিউবিপি জিকে পোস্টার। তো এই ক্লাসগুলো তোমরা টেলিগ্রামে ফলো করলে ওখান থেকেও নোটিফিকেশান পাবে, যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না। বাকি আজকে যেরকম তোমাদের ক্লাস হয় সন্ধ্যাবেলা 7টায়, সেরকমই হবে, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে টেলিগ্রাম থেকে। যারা যারা টেলিগ্রামে নেই, টেলিগ্রামটা জয়েন করে রাখো, আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো পিডিএফ মক টেস্ট নোটসের জন্য। আর আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ই বুকে দিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি তোমরা যদি মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকেরও মানে স্টাডি মেটেরিয়াল চাও, সেক্ষেত্রে তোমরা একটা কোর্সে চলে যেতে পারো, যেখানে তোমরা সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের রিপোর্ট সাইজের পিডিএফ, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এরটাও তোমরা করতে পারবে রেলওয়ের জন্য পুরো 1 বছর ধরে। আর স্ট্র্যাটেজিকেরও তোমাদের এখানে মক টেস্ট দিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমাদের এই কোর্সে রয়েছে, তোমরা এই কোর্স থেকেই পেয়ে যাবে। কেমন? চলো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে, আর বন্ধুদের সাথে চটপট একবার সেশনটা শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা মানে সার্কের সদস্য নয়? এটা তোমার ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2019-এর কোয়েশ্চেন। তো মায়ানমার সার্কের সদস্য নয়, এটা 1985-এ এস্টাবলিশড হয়েছিল সার্ক, ঠিক আছে? এবং ঢাকার যে সার্ক সনদ হয়েছিল সেটার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর 1987-তে কাঠমান্ডুতে এই সার্কের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল। টোটাল 8টা মেম্বার কান্ট্রি রয়েছে সার্কের, এটাও মাথায় রাখবে। 8টা মেম্বার কান্ট্রিগুলো আমি একবার লিখেও দিচ্ছি: আফগানিস্তান, বাংলাদেশ, ঠিক আছে, শর্টে লিখে দিলাম, ভুটান, ভারত মানে আমাদের ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। এগুলো হচ্ছে তোমার এই সার্কের সদস্য। সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে? কারণ কোনো ব্যক্তিকে সূর্যের আলো তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে। কেন করে? কেননা অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তর করে। ভিটামিন ডি মানে আমাদের কি? ক্যালসিফেরল, তাই তো? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি এর অভাবে তোমার কিন্তু ছোটদের হয় রিকেট, তারপরে অস্টিওপরোসিস হয় বড়দের, এগুলো কিন্তু সব হয় ভিটামিন ডি এর অভাবে, ঠিক আছে? অস্টিওম্যালেসিয়া হয়, ঠিক আছে? তারপর পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলায় জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায়। 1772-এ জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। ন্যাটোর সম্পূর্ণ রূপ কি? ন্যাটোর সম্পূর্ণ রূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এসআই প্রিলিমস 2019-এ এসেছিল। এটা 1949-এ প্রতিষ্ঠিত হয় ন্যাটো, ঠিক আছে? টোটাল 32টা মেম্বার কান্ট্রি আছে এবং বেলজিয়ামে এর সদর দপ্তর, বেলজিয়ামের ব্রাসেলসে। ন্যাটোর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমার ইংরাজি, তারপরে ফ্রেঞ্চ, এগুলো হচ্ছে তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর মার্ক রুটি ইনি রয়েছেন এখন, মার্ক রুটি ইনি রয়েছেন এখন সেক্রেটারি জেনারেল অফ ন্যাটো। তোমরা ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন কোর্সে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এখানে তোমাদের সবকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সমস্তটাই রয়েছে। আর যারা যারা অলরেডি ব্যাচে আছো, তোমরা দেখো ফুল লেন্থ মক টেস্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, 1 বছর তোমরা এই কোর্সে অ্যাক্সেস করতে পারবে। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও।
তারপরে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কাদের? দ্রোণাচার্য সবসময় কোচেদের দেওয়া হয়, প্রশিক্ষকদের দেওয়া হয়। এখন দুটো ক্যাটাগরিতে দেওয়া হয়, লাইফ টাইম ক্যাটাগরি আর একটা হচ্ছে তোমার রেগুলার ক্যাটাগরি। ঠিক আছে, লাইফ টাইম ক্যাটাগরিতে পুরস্কার মূল্য হচ্ছে 15 লাখ, আর রেগুলার ক্যাটাগরিতে তোমার 10 লাখ হচ্ছে তোমার পুরস্কার মূল্য। আর 1985 থেকে এই দ্রোণাচার্য পুরস্কারটা তোমার দেওয়া হচ্ছে। তারপর যদি আমরা দেখি এবছর 2024-এ দ্রোণাচার্য পুরস্কার রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন শ্রী সুভাষ রানা, প্যারাশুটিংয়ের কোচ; দীপালি দেশপান্ডে, শুটিংয়ের কোচ; শ্রী সন্দীপ সাংওয়ান, হকির কোচ। আর লাইফ টাইম ক্যাটাগরিতে শ্রী এস মুরলীধরন পেয়েছেন, ব্যাডমিন্টনের কোচ; শ্রী আরমান্দো আগনেলো ওলাকো পেয়েছেন, ফুটবলের কোচ। নেক্সট, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের বেতোয়া নদী। তারপর শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলোতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? 35:1। তারপরে গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা তোমার 2019-এ এসেছিল। আমাদের যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এ, 1944-এ। এর হেডকোয়ার্টার রয়েছে তোমার ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে রয়েছে তোমার হেডকোয়ার্টার। আর ক্রিস্টালিনা জিওর্জিভা ইনি রয়েছেন বর্তমানে এটার ম্যানেজিং ডিরেক্টর, MD। আর গীতা গোপীনাথ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, গীতা গোপীনাথ। তারপরে লীলাবতী কে লিখেছিলেন? লীলাবতী লিখেছিলেন ভাস্করাচার্য। ইনি একজন ভারতীয় গণিতবিদ ছিলেন। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্য শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন থেকে। অ্যাথলেটস ফুট রোগটি কিসের দ্বারা হয়? এটা হয় ছত্রাকের দ্বারা। ছত্রাক নিয়ে আমরা যে বিদ্যায় পড়াশোনা করি সেটাকে আমরা মাইকোলজি বলি, মাইকোলজি। বাতাসে শব্দের বেগ কত? স্বাভাবিক অবস্থায় বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়? কোন নীতির উপর, কোন সূত্রের উপর ভিত্তি করে হয় রকেটের কাজ? নিউটনের সূত্র। বাণিজ্যিক সারগুলোতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম? সিলিকন থাকার সবচেয়ে সম্ভাবনা কম। ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম এগুলো থাকেই। কেমন? সিলিকন মানে হচ্ছে তোমার SI, যার পারমাণবিক ক্রমাঙ্ক 14, পর্যায় সারণী 14 নম্বর শ্রেণীতে রয়েছে। নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? হীরের ঘনত্ব সবচেয়ে বেশি। লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় কোনটাকে? নিফটি। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলোর মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো রেডন। ঠিক আছে, এই হিলিয়াম, আর্গন, এই যে গ্যাসগুলো, নোবেল গ্যাসগুলো, এইগুলো হচ্ছে তোমার 18 নম্বর শ্রেণীতে থাকে। এটাও তোমাদের একবার WBPর কোনো একটা পরীক্ষাতে এসেছিল। আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জিনন। ঠিক আছে, আর রেডন হচ্ছে তোমার একমাত্র তেজস্ক্রিয় মৌল যেটা বায়ুমণ্ডলে নেই। ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কতগুলো স্বর্ণপদক জিতেছিলেন? মোট 4টে স্বর্ণপদক জিতেছিলেন। 1984 সালের অলিম্পিক গেমসে 4টে, মোট দেখলে 9টা স্বর্ণপদক জিতেছিলেন কার্ল লুইস। উনি নিউজে ছিলেন, সেই নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আলোচনা করেছিলাম, সেখান থেকে কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? RBI এর কাজ নয় কোনটা?
আমরা জানি রিসেন্টলি সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। তো সাধারণ মানুষের আমানত গ্রহণ এটা কিন্তু মানে কমার্শিয়াল ব্যাংকগুলো করে, বাদ বাকি সরকারের কাছে ব্যাংক নোট ইস্যু করা, তারপর বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ সংরক্ষণের প্রহরী হিসাবে কাজ করে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইয়ে আছে। এটা 1935-এ তোমার প্রতিষ্ঠিত হয়, 1934-এর অ্যাক্ট অনুযায়ী। আর ইনি বর্তমান গভর্নর রয়েছেন। তারপরে কালো মাটির অন্য প্রচলিত নাম কি? কালো মাটির অন্য প্রচলিত নাম হচ্ছে রেগুর। ঠিক আছে, এটাকে কার্পাস মাটি বলে, কার্পাস মৃত্তিকাও বলা হয়, কারণ এখানে কার্পাস খুব গুরুত্বপূর্ণ ফসল এবং খুব ভালো হয়ও। কার্পাস ছাড়াও বিভিন্ন তৈলবীজ, গম, তিসি এইসবও খুব ভালো চাষ হয় রেগুর মৃত্তিকাতে। কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম ব্যবহার করা হয়েছে এবং তার স্বাভাবিক উপাধি দেবনাম প্রিয় রাখা হয়েছে? অ্যাকচুয়ালি দেবনাম প্রিয় রাখা হয়, আচ্ছা ব্যবহার করা হয়নি বলেছিল, এটা তোমাদের এসআই প্রিলিমস 2019-এ। তো এখানে ব্যবহার করা হয়নি বলেছে, তো এখানে আমাদের মাস্কি শিলালিপি হয়ে যাবে। তো পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিও সবাই। নিম্নলিখিতর মধ্যে কোনটি কণা নয়? ডেল্টা কোনো কণা নয়। ঠিক আছে, আলফা, বিটা, গামা এগুলো সব এক একটা মানে কণা। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 21শে জুনে গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয়। উত্তর গোলার্ধে সেই সময় মানে হচ্ছে দীর্ঘতম দিন হয়, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, মনে রাখবে। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন সংক্ষিপ্ত রাত, আর দক্ষিণ গোলার্ধে তোমার উল্টোটা হয় আর কি। ঠিক আছে, এরকম শীতকালীন সৌরস্থিতির ডেট হচ্ছে তোমার 22শে ডিসেম্বর, ঠিক উল্টোটা। এটা যেমন গ্রীষ্মকালীন সৌরস্থিতি আছে, যদি বলে শীতকালীন সৌরস্থিতি তাহলে তোমরা বলবে 22শে ডিসেম্বর। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। পাস্কাল তোমার চাপের একক, নিউটন বলের একক, এটাও বলের একক, এটা বলের এসআই একক, এটা সিজিএস একক। দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস এটা কে লিখেছেন? এটা লিখেছেন আর্থার কেনান ডয়েল। জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটা? 10th ডিসেম্বর। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে? বিপিন রাওয়াত। এখন রয়েছেন অনিল চৌহান। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? দেখো, এটা 61তম সংবিধান সংশোধন দ্বারা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি কার্যকর হয়েছিল 1989-এ, কিন্তু এটা প্রণীত হয়েছিল 1988-তে। এই দুটো আমাদের মাঝে মাঝে গুলিয়ে যায়, খেয়াল রাখবে। ঠিক আছে, আর এই সময় রাজীব গান্ধী ছিলেন তখন প্রধানমন্ত্রী। তারপরে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 1946 থেকে এটা অ্যাক্টিভ। ক্যাথরিন এম রাসেল রয়েছেন এটার এক্সিকিউটিভ ডিরেক্টর, ইডি। ক্যাথরিন এম রাসেল, নিউ ইয়র্কে এটার হেডকোয়ার্টার রয়েছে। কেমন? সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? দেখো, আগের দিন তোমাদের ক্লাসে বলছিলাম কোয়েশ্চেন আওয়ার, যেটা কোয়েশ্চেন আওয়ারটা হয় সকাল 1টা থেকে 12টা, 11টা থেকে 12টা। ঠিক আছে, 11টা থেকে 12টা।
সকাল 12টা থেকে 1টা, এটাতে তোমার হয় এই 0 আওয়ার। ঠিক আছে, তারপরে একটা বিরতি হয়, বিরতিটা হয় তোমার 2টো, 1টা থেকে 2টো, আর তারপরে মানে নর্মাল কাজকর্ম তোমার 2টো থেকে শুরু হয়। তো 12টা থেকে 1টা এখানে আমাদের কারেক্ট আনসার হবে। শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। তারপরে সম্প্রতি বুশফায়ার ক্রাইসিস কোথায় ঘটেছে, এটাও তোমাদের দেখো কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা জিনিস, 2019-এ কনস্টেবল মেনে এসেছিল। তো এটা হয়েছে অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, এটা একটা দাবানল, সেই দাবানলটার কথা তোমাদের আমি তখন বলেছিলাম, এটা অস্ট্রেলিয়াতে একটা দেখা গিয়েছিল 2019 এর শেষের দিকে, মানে মাঝামাঝি সময়। ঠিক আছে, এটাকে আর একটা, এটার নাম তখন হচ্ছিল যেটাকে বলা হচ্ছিল ব্ল্যাক সামার। ঠিক আছে, এটা তোমার হচ্ছিল অস্ট্রেলিয়াতে, মনে রাখবে। তারপরে জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী জেলা শাসক। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? শান্তির জন্য নোবেল পুরস্কার ইথিওপিয়া। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, ইনি বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। 750 থেকে ইনি মোট কথা রাজত্ব শুরু করেছিলেন। মৌসিনরাম জায়গাটা কোন রাজ্যের অন্তর্গত? মৌসিনরাম মেঘালয়ের অন্তর্গত। মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মৌর্য। গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল কনস্টেবল মেন 2019-এ, কি হবে? সুন্দর পিচাই। তো এই পর্যন্ত আজকে থাকলো, আবার পরের ক্লাসে তোমাদের আরো কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে 7টার সময় আবার সবার সাথে কথা হচ্ছে। তার আগে 6টার সময় কেস স্টাডিতে সবাই জয়েন করে নিও, ওখানে আজকে WBP জিকে বুস্টার হবে, কেমন? টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশন ঠিকঠাক না পেলেও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখান থেকে পেয়ে যাবে। আর কোর্স বা PDF রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।